হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 5.3-এর উৎপাদকে বিশ্লেষণ করা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতিটি ভিডিওতে তোমাদেরকে দুটি দুটি করে অঙ্ক করাচ্ছি, এই কারণে যাতে তোমাদের অনুসরণের সুবিধা হয়। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাধান সম্পন্ন করি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের এখানে 3, 4 আমরা দুটি অঙ্ক উঠিয়ে রেখেছি। 3-এ বলছে AB of px plus qy plus a square qx plus b square py। এই অঙ্কটা আমরা এখানে প্রশ্ন আকারে লিখেছি, এখানে সমাধানও সেই একই কথা লিখেছি। AB of px plus qy plus a square qx plus b square py। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই উৎপাদকটা করার আগে প্রথমে আমাদেরকে কি করতে হবে? এই যে বাইরে যে এবিটা আছে, এবিও, এই এবি দিয়ে ব্র্যাকেটের ভিতরের যে পদগুলি আছে তাদেরকে কি করতে হবে? গুণ করে নিতে হবে। তো চলো আমরা গুণ করি। এবি দিয়ে পিএক্স কে গুণ করলে এবি পিএক্স, প্লাস প্লাসে প্লাস। এবি দিয়ে কিউওয়াই কে গুণ করলে এবি কিউওয়াই, প্লাস এইগুলি যা আছে তাই থাকবে, স্কয়ার কিউএক্স প্লাস বি স্কয়ার পিওয়াই। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগেই শিখেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে উৎপাদক করতে গেলে প্রথমে আমাদেরকে কি নিয়ে ভাবতে হবে? কমন আছে কিনা। যদি কমন থাকে তাহলে কমন দিয়ে আমরা অঙ্ক করব, আর যদি কমন না থাকে তখন আমরা সূত্রের সাহায্য নিব। যদি সূত্রের সাহায্যে অঙ্ক হয়ে যায় হবে, যদি সূত্র অঙ্ক না হয় তখন আমরা মিডল টার্ম ফ্যাক্টরে চলে যাব। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে কমনের চিন্তা করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই দুইটা পদকে একটা করি তাহলে দেখো এখানে এ কমন আছে, এখানে বি কমন আছে, বি আছে, এখানেও এ বি আছে, তাহলে এ বি এখানে এই পদ দুইটাতে এ বি কমন যায়। কিন্তু এখানে দেখো a স্কয়ার qx আর এখানে আছে b স্কয়ার py, তাহলে কমন কোনো যাচ্ছে না। তাহলে না গেলে কি করতে হবে? আমাদের অঙ্কটাকে সাজাতে হবে। তাহলে অঙ্কটা যদি আমরা সাজাই, আমরা যদি অঙ্কটাকে সাজিয়ে নিই তাহলে কি দাঁড়ায়? দেখো আমরা অঙ্কটাকে সাজাবো, এই যে তৃতীয় পদটা যে আছে, এই 3 নম্বর পদটা, এই পদটাকে আমরা একদম প্রথমে নিয়ে আসবো। নিয়ে আসলাম স্কয়ার qx। এই যে তৃতীয় পদটা, এই তৃতীয় পদটাকে আমরা একদম প্রথমে নিয়ে আসবো। তারপরে যেই পদগুলি যেভাবে আছে এইভাবে আমরা সাজিয়ে যাব। প্লাস এ বি পি এক্স, তারপরে এটা এ বি কিউ ওয়াই, তারপরে এটা বি স্কোয়ার পি ওয়াই। এবার ওই যে আমরা বলেছি উৎপাদকের যে 3টা মূল নীতি আছে সেই নীতি অনুসরণ করব। প্রথমে আমরা কমন দেখবো। এবার আমরা যদি কমন দেখি, দেখো এখানে আছে a স্কয়ার। a স্কয়ারটা কি? অর্থাৎ a দুইবার আছে গুণাকারে, এখানেও a আছে, তাহলে এটার সাথে এটার একটা মিল আছে। তারপর দেখো এখানে q আছে, এখানে q নেই, এখানে b নেই, এখানে b আছে, এখানে আবার x আছে, এখানে x আছে। তাহলে এই দুইটা জায়গা থেকে, এই দুইটা থেকে আমরা কি নিতে পারি? a এবং x কমন নিতে পারি। a এবং x আমরা কমন নিলাম। কমন কথাটার অর্থ হচ্ছে ভাগ। কমন কথাটার অর্থ হচ্ছে কি? ভাগ। তাহলে আমরা যদি এখানে একটু তোমাদেরকে শর্ট নোট দেখাই, দেখো a স্কয়ার qx, আমরা কি কমন নিয়েছি? ax। এখন দেখো a দিয়ে স্কয়ার কে কাটলে শুধু থেকে যায় x, আবার x x কাটা যায়, তাহলে কি থাকে? a কিউ। আমরা এখানে লিখে দেব a কিউ প্লাস, এখন দেখো এখানে আছে কি? a b p x, তাহলে a আর x টা আমরা কমন নিয়েছি, তাহলে রয়ে গেল কি? b p প্লাস, এখন দেখো এখানে a b q y, এখানে আছে b স্কয়ার p y, তাহলে এখানে a আছে, এখানে a নেই, বাদ। এখানে b আছে, এখানে b স্কয়ার আছে, তাহলে এটাকে আমরা নিতে পারি।
কিউ আছে, এখানে কিউ নেই, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে আমরা কি কি কমন নিতে পারি? বি এবং ওয়াই। বি এবং ওয়াই আবার দুই জায়গায় আছে, বি ওয়াই কে আমি কমন নিয়ে নিলাম। আচ্ছা দেখো এখন আমাদের এটা আছে কি, পদটা আছে কি এ বি কিউ ওয়াই, আমরা কমন নিয়েছি কি বি ওয়াই। আমরা জানি যে কমন কথাটার অর্থ হচ্ছে ভাগ, তাহলে দেখো এই বি কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, রয়ে গেল কি এ কিউ, তাহলে এ কিউটা আমরা বসিয়ে দেব প্লাস, তারপরে কি আছে দেখো বি স্কয়ার, বি স্কয়ার কথাটার অর্থ হচ্ছে কি বি গুণ বি পি ওয়াই, আমরা কি কমন নিয়েছি বি ওয়াই। এখন দেখো এখান থেকে একটা বি কেটে দিলাম, এই বি কেটে দিলাম, এই ওয়াই কেটে দিলাম, এই ওয়াই কেটে দিলাম, থেকে গেল কি বিপি, বিপি। তাহলে দেখো আমাদের এই যে এ কিউ প্লাস বিপি, এখানেও আমাদের এ কিউ প্লাস বিপি, তাহলে এইটা আর এটা সাদৃশ, সাদৃশ অর্থাৎ মিল রয়েছে। মিল থাকার কারণে আমরা এই দুই জায়গা থেকে যে কোনো একটি নিব, এই দুইটা জায়গা থেকে আমরা এই দুইটা জায়গা থেকে যে কোনো একটিকে আমরা বেছে নেব। আমরা নিয়ে নিলাম এ কিউ প্লাস বিপি, একটাকে নিয়ে নিলাম। আর বাইরে যারা আছে অবশ্য এই যে এখানে এক্স আছে, এ এক্স আছে, এখানে প্লাস বি আছে, তাদেরকে আমরা একটা নিয়ে নিব, এ এক্স প্লাস বি ওয়াই, একটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে নেব। এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার। সেক্ষেত্রে বন্ধুরা কতগুলো অঙ্ক আছে উৎপাদকে সাজাতে হয়, এগুলি সাজাতে হবে। তাহলে দেখো একবার আমরা একটু আলোচনা করি এ বি অফ পি এক্স প্লাস কিউ ওয়াই, আর ওইগুলি যা আছে তাই। তাহলে এ বি দিয়ে ব্র্যাকেটের ভিতরে যে পদগুলি আছে ওইগুলিকে আমরা গুণ করে নামিয়ে দেব, তারপর লিখবো। এখানের মধ্যে আমরা দেখলাম সব এলোমেলো সাজানো আছে, তখন আমরা কি করব তৃতীয় যে পদটা আছে তৃতীয় পদটাকে একদম সামনে নিয়ে আসবো, তারপর যেগুলি যেভাবে আছে ওইভাবে আমরা বসিয়ে দেবো, এরপর যেটা যেটা কমন যায় কমন নিয়ে আমরা অঙ্কটা সম্পন্ন করবো। তাহলে চলো এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা 4 নম্বর অঙ্কে চলে যাই। 4 নম্বর অঙ্কে দেখো এখানে 4x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। আচ্ছা যদি আমরা 4x স্কয়ার কে ভাঙি 4x স্কয়ার, তাহলে আমরা যদি 2x হোল টু দি পাওয়ার স্কয়ার দেই, এই কথাটার অর্থ হচ্ছে কি 2x গুণ 2x। তাহলে দেখো 2 2 গুণ করলে 4, নামিয়ে দিলাম 4, x x গুণ করলে x স্কয়ার, x স্কয়ার, তাহলে 4x স্কয়ার 4x স্কয়ার। তাহলে আমরা এটাকে নিতে পারি 2x হোল টু দি পাওয়ার স্কয়ার মাইনাস, এটাকে আর কোনো কিছু করার দরকার নেই, y হোল টু দি পাওয়ার স্কয়ার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা 5.1 এ 1 করার আগে কিছু সূত্র শিখেছিলাম, সেখানে কি সূত্র ছিল দেখো, আমরা একটা সূত্র শিখেছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b। যদি তাই হয় তাহলে আমরা যদি এটাকে যদি আমরা মনে মনে a ধরি এই পুরোটাকে, আর এটাকে যদি মনে মনে আমরা b ধরি, তাহলে আমাদের কি দাঁড়ায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা আমরা এখানে লিখতে পারি। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b আমরা সূত্র জানি। তাহলে a হচ্ছে কে 2x প্লাস b হচ্ছে কে y, a প্লাস b ইনটু a মাইনাস b, a হচ্ছে কে 2x মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b মাইনাস b হচ্ছে কে y। তাহলে এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করেছি সেই সূত্রটা আমরা একটু লিখে দেব, সূত্রটা আমরা একটু লিখে দিই a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটি হচ্ছে কি আমাদের ফলাফল, আমরা এখানে ফলাফলটা লিখে দিই 2x প্লাস y, আর এখানে হচ্ছে 2x মাইনাস y, এটি হচ্ছে কি আমাদের আনসার। শিক্ষার্থী বন্ধুরা
আজ আমি তোমাদেরকে 3 এবং 4 পার্ট 2 এ অনুশীলনী 5.3 থেকে করিয়েছি। আগামীতে আমরা নতুন পার্ট নিয়ে হাজির হব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার ভিডিওটি দেখো, দেখে যদি তোমরা বুঝতে পারো, শিখতে পারো, লিখতে পারো, জানতে পারো, অন্যদেরকে বোঝাতে পারো, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটু লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের যারা বন্ধুবান্ধবরা আছে তাদেরকে ভিডিওটি দেখতে উৎসাহিত করো। ধন্যবাদ। আগামীতে নতুন পর্ব নিয়ে আমরা হাজির হব।